এই ছোট্ট মেয়েটা গরুর মুখোশ পড়লেই একজন লোক তার উপরে গরুর চামড়ার চাদর দিয়ে দেয়, কিন্তু তখন সে ঘুমিয়ে পড়লেই হঠাৎ করে সে একটা গরুতে পরিণত হয়ে যায়। কিন্তু তখনই সেই মেয়েটার বাবা রাস্তা দিয়ে যাওয়ার সময় সেই গরুটাকে দেখতে পায়, যা দেখার পর সে বুঝতে পারে এই গরুটার কোনো মালিক নেই। এজন্য সে গরুটাকে ধরে তার জমিতে নিয়ে হাল চাষ করাতে শুরু করে দেয়। এমনকি সে প্রতিদিন সেই গরুটার পিঠে ভারী ভারী আটার বস্তা উঠিয়ে বাজারে বিক্রি করার জন্য নিয়ে যেত, কারণ এই মেয়েটা ছিল তাদের স্কুলের সব থেকে অলস মেয়ে। এই জন্য সে প্রতিদিন ক্লাসের মধ্যেই ঘুমিয়ে যেত, যার কারণে শিক্ষক তার উপর অনেক রেগে তাকে ক্লাস থেকে বের করে দেয়। কিন্তু সেই ছোট্ট মেয়েটা পড়াশোনা করতে একদমই পছন্দ করতো না, সে শুধু গাছের নিচে শুয়ে শুয়ে ঘুমাতে পছন্দ করত। ঠিক তখনই সে হঠাৎ করে একজন জাদুকরকে গাছের নিচে বসে থাকতে দেখে। তখন মেয়েটা সেই লোকটাকে জিজ্ঞেস করে এটা কিসের মুকুট। তখন জাদুকর তাকে বলে এটা হলো জাদুর মুকুট, এই মুকুট যেই পড়বে সেই গরু হয়ে যাবে। যা পাওয়ার পর মেয়েটা ভাবতে শুরু করে এই মুকুট পরে যদি আমি একবার গরু হতে পারি তাহলে আর আমার কখনোই পড়াশোনা করতে হবে না। এজন্য সে গরু হয়ে গেলে এরপর থেকে তার বাবা তার মাধ্যমে অনেক কষ্টের কাজ করাতে শুরু করে দেয়, যার কারণে সে এত কষ্ট সহ্য করতে না পেরে মাথা ঘুরে মাটিতে পড়ে যায়। তখন সে গরু হয়ে যাওয়ার কারণে তার বাবাকে সত্যি কথাটা বলতেও পারছিল না। ঠিক তখনই তার বাবা বুঝতে পারে গরুটা এখনই মরে যাবে। এজন্য সে জলদি করে গরুটাকে একজন কসাইয়ের কাছে নিয়ে অল্প দামে বিক্রি করে দেয়। এরপর কসাই তাকে জবাই করার জন্য নিতে শুরু করলেই সে কসাইকে অনেক জোরে একটা গুঁতো মেরে সেখান থেকে পালাতে শুরু করে দেয়। কিন্তু তখন অনেকগুলো মানুষ তাকে ধরে জবাই করার জন্য তার পিছু করতে শুরু করে দেয়। কিন্তু গরুটা দৌড়াতে দৌড়াতে তার সামনের রাস্তাটা শেষ হয়ে যায়। তখন সে জবাই হওয়া থেকে বাঁচার জন্য সেখান থেকে লাফ মেরে দেয়, যার কারণে সে সেখানেই মরে যায়। এই মহিলাটা প্রতি রাতেই তার বাক্স থেকে একটা মাটির পুতুল বের করতো। এরপর সে যখনই সেই পুতুলের উপরে পানি ছিটিয়ে দিত তখন সেই পুতুলটা জীবন্ত হয়ে তার ঘরের মধ্যে হাল চাষ করে বীজ লাগিয়ে দিত, যার ফলে কয়েক মিনিট পরেই ফসলগুলো অনেক বড় হয়ে যেত। কিন্তু একদিন একজন অপরিচিত লোক সেই মহিলাটার বাড়িতে রাতের জন্য আশ্রয় নিতে চলে আসে। এজন্য মহিলাটা সেই লোকটাকে স্টোর রুমে থাকার জন্য জায়গা করে দেয়। কিন্তু তখনই রাতের অন্ধকারে লোকটা রুমের মধ্যে অনেক চকচকে একটা আলো চলে আসে। তখন লোকটা দরজার ফুটো দিয়ে উকি মেরে দেখতে পায় সেই মহিলাটা ভয়ঙ্কর এক উপায়ে গম দিয়ে আটা বানাচ্ছে। পরের দিন সকালে মহিলাটা সেই আটা দিয়ে তৈরি করা রুটিগুলো তাকে খেতে দেয়, কিন্তু লোকটা রুটিগুলো খেতে না করে দেয়। এরপর সেখান থেকে চলে যায়। তখন লোকটা সেই মহিলাটাকে সন্দেহ করতে শুরু করে, এজন্য সে দেয়ালের উপরে উঠে লুকিয়ে লুকিয়ে তাদেরকে দেখতে শুরু করে। তখন সে দেখতে পায় যখনই মানুষেরা সেই রুটিগুলো খায় তখনই তারা গাধাতে পরিণত হয়ে যায়, যা দেখার পর সেই মহিলাটা অনেক খুশি হয়ে হাসতে শুরু করে দেয়। যা দেখার পর লোকটা সিদ্ধান্ত নেয় সেই মহিলাটাকে এক ভয়ঙ্কর শাস্তি দিবে। এরপরের দিন সে আবারও সেই মহিলাটার বাড়িতে গিয়ে রাত কাটানোর জন্য আশ্রয় চাইতে শুরু করে। তখন মহিলাটা অনেক খুশি হয়ে তাকে আশ্রয় দেয়, এরপর তাকে সেই রুটি খেতে দেয়। কিন্তু এবার লোকটা চালাকি করে মহিলাটার কাছ থেকে পানি চাইতে শুরু করে। তখন মহিলাটা পানি নিতে গেলেই লোকটা তার ভালো রুটিগুলোকে সেই মহিলাটার রুটিগুলোর সাথে পাল্টে দেয়। এরপর রুটি খেতে খেতে সেই মহিলাটাকে বলে আমার মায়ের একটা রুটি এখনো রয়ে গেছে, আপনি কি এটা খাবেন? তখন মহিলাটা কোনো চিন্তা না করে সেই রুটিটাকে খেয়ে ফেলে, যার ফলে সে তখনই একটা গাধিতে পরিণত হয়ে যায়। এই ছোট্ট মেয়েটা গরুর মুখোশ পড়লেই একজন লোক তার উপরে গরুর চামড়ার চাদর দিয়ে দেয়, কিন্তু তখন সে ঘুমিয়ে পড়লেই হঠাৎ করে সে একটা গরুতে পরিণত হয়ে যায়। কিন্তু তখনই সেই মেয়েটার বাবা রাস্তা দিয়ে যাওয়ার সময় সেই গরুটাকে দেখতে পায়, যা দেখার পর সে বুঝতে পারে এই গরুটার কোনো মালিক নেই। এজন্য সে গরুটাকে ধরে তার জমিতে নিয়ে হাল চাষ করাতে শুরু করে দেয়। এমনকি সে প্রতিদিন সেই গরুটার পিঠে ভারী ভারী